একসময় যাদের নাম উচ্চারিত হতো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে, আজ তারাই জনগণের সরাসরি ভোটে জাতীয় সংসদের সদস্য। সময় বড়ই বিচিত্র বিচারক। রাজনীতির মঞ্চে এই প্রবাদ যেন আবারও সত্য প্রমাণিত হল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে আলোচনার কেন্দ্রে এসেছেন বিএনপির লুৎফুজ্জামান বাবর ও আব্দুস সালাম পিন্টু এবং জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলাম। ফাঁসির দণ্ড মাথায় নিয়ে দীর্ঘ কারাবাসের পর ব্যালটের রায়ে সংসদে পৌঁছানোর এই যাত্রা নিঃসন্দেহে দেশের রাজনৈতিক ইতিহাসে এক নাটকীয় অধ্যায়। দীর্ঘ কারাবাস, বহুল আলোচিত মামলা এবং অনিশ্চয়তার ঘেরা ভবিষ্যৎ সব মিলিয়ে তাদের জীবন যেন ছিল এক অন্ধকার অধ্যায়। অনেকেই মনে করেছিলেন যার গেছে সে আর ফিরে আসে না, কিন্তু রাজনীতিতে শেষ বলতে কিচ্ছু নেই, এই প্রবাদই সমানভাবে সত্য। জুলাইয়ের রক্তাক্ত গণ অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আসে বড় পরিবর্তন। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় আইনি প্রক্রিয়ায় তারা মুক্তি পান এবং অংশ নেন বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। শেষ পর্যন্ত ব্যালটের বাক্সে জনগণের রায় যায় তাদের পক্ষেই। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ২০০৭ সালে গ্রেফতার হন। এরপর দীর্ঘ ১৮ বছর কারাগারে কাটান তিনি। একদিনের জন্য জামিন না পাওয়ার অভিজ্ঞতা, আদালতে যাতায়াত এবং কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ সব মিলিয়ে তার রাজনৈতিক জীবনের সমাপ্তি দেখেছিলেন অনেকেই। কিন্তু সময়ের স্রোত থেমে থাকে না। রাজনৈতিক পরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় তিনি খালাস পান। গত বছরের ১৬ জানুয়ারি কারামুক্ত হয়ে নিজ জেলা নেত্রকোনায় ফেরেন। নেত্রকোনা ৪ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে ১,৬০,৮০১ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১,২০,০০০-এরও বেশি ভোটে এগিয়ে থেকে বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন। একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুও দীর্ঘ ১৭ বছর কারাবাসের পর মুক্তি পান। ধৈর্যের ফল মিষ্টি হয়, এই প্রবাদ যেন তার ক্ষেত্রেও প্রযোজ্য। ২৪ ডিসেম্বর কারামুক্ত হয়ে জন্মস্থান টাঙ্গাইলের রাজনীতিতে সক্রিয় হন তিনি। গোপালপুর, ভুঞ্জাপুর আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে ১,৯৮,২১৩ ভোট পেয়ে জয়ী হন তিনি। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার প্রত্যাবর্তন নতুন সমীকরণ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালে জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। ২০০৯ সালে গ্রেফতারের পর দীর্ঘ ১ যুগেরও বেশি সময় কারাবন্দী ছিলেন তিনি। গত বছরের ২৮ মে কারামুক্ত হয়ে পুনরায় সক্রিয় রাজনীতিতে ফেরেন। রংপুর ২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে জয় পান। দলীয় সমর্থকদের মতে, যার পাশে মানুষ থাকে তাকে আটকানো যায় না, এটি নির্বাচনী ফল যেন প্রমাণ করে। এই তিন নেতার সংসদে প্রত্যাবর্তন নিয়ে দেশে যেমন উচ্ছ্বাস, তেমনি রয়েছে বিতর্ক। সমর্থকরা বলছেন এটি গণতন্ত্রের সৌন্দর্য, জনগণের রায় চূড়ান্ত। সমালোচকদের মতে অতীতের ঘটনাগুলো নিয়ে প্রশ্ন থেকেই যায়, তবে রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় রাজনীতির খেলায় হিসাব বদলাতে সময় লাগে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তাই কেবল ক্ষমতার পালাবদলের গল্প নয়, এটি প্রত্যাবর্তনের গল্প, সময়ের পালাবদলের গল্প। কারাগারের অন্ধকার থেকে সংসদের আলোকিত প্রাঙ্গণ, এই পথচলা দেশের রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে। একসময় যাদের ভবিষ্যৎ ছিল অনিশ্চয়তার ঘন কুয়াশায় ঢাকা, আজ তারা জনগণের ভোটে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। শেষ পর্যন্ত আবারও প্রমাণিত হল, জনগণই সব ক্ষমতার উৎস।